তিনি একদিকে ছিলেন বগুলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, অন্যদিকে হাঁসখালী ব্লক তৃণমূলের সভাপতি। তাঁর খুনের খবর পেয়েই নদিয়ায় ছুটে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতারা। তাকে শেষবার দেখতে বগুলা বাজারের কাছে ভেঙে পড়েছে ভিড়। অনেকে বলছেন তৃণমূলের অন্দরে দুলাল বিশ্বাসের গুরুত্ব এবং জেলার রাজনীতিতে তাঁর দাপট যে কতখানি তা আন্দাজ করা যায় এই ছবিগুলি থেকেই। তবে এই জায়গায় পৌঁছতে তার খুব বেশি দিন লাগেনি, কারণ তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন মাত্র বছর 4 আগে। তার আগে দুলাল বিশ্বাস ছিলেন সিপিএমে। 2005 সালে দুলাল বিশ্বাসের ভাইকে খুনের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। পাল্টা কয়েকদিনের মধ্যে খুন হন এক কংগ্রেস কর্মী। সেই ঘটনায় গ্রেফতার হন দুলাল বিশ্বাস। 2011 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ তিনি জেল থেকে ছাড়া পান। সেই বছরই আবার মাদক পাচারের মামলায় জেল হয় দুলাল বিশ্বাসের। 2012 সালে তিনি জেল থেকে ছাড়া পান। ততদিনে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়ে গিয়েছে। সে বছর জুন মাসেই দুলাল বিশ্বাস সিপিএম ছেড়ে নাম লেখান তৃণমূলে। তারপরেই হু হু করে উত্থান। 2013 সালে প্রথমবার পঞ্চায়েত ভোটের লড়াইয়ে নেমেই সবাইকে চমকে দেন দুলাল বিশ্বাস। 20 আসনের বগুলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে তাঁর নেতৃত্বে তৃণমূল জেতে 19-1 ফলে। 2014 সালে হাঁসখালী তৃণমূল ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয় তাকে। এলাকায় বিরোধীরা নাকি দাগ কাটতে পারতেন না দুলাল বিশ্বাসের জন্য, এতটাই দুর্দণ্ড প্রতাপ ছিলেন তিনি। নির্মল গ্রাম যোজনার বাস্তবায়ন এবং গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে প্রশাসনিক কাজে দক্ষতার জন্য দুবার রাষ্ট্রপতি পুরস্কারও পান দুলাল। তার উত্থান যেমন ছিল ধূমকেতুর মতো, তেমনি পতনও হলো উল্কার গতিতে। পরিচিতরা বলেন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসতেন দুলাল। মৃত্যুর পরও তার ব্যতিক্রম হলো না। সুজিত মণ্ডল ও প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ, নদিয়া।